প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 26/4/2026। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, অর্থাৎ এসএসসি পাস, বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এবং তার মধ্যে জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হলেও তারাও এই চাকরিতে আবেদন করতে পারবেন। তাহলে এই কথাটা কি হয়? এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 3 পেলেও আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। বয়স সীমা 18 থেকে 21 বছর। পদসংখ্যা প্রায় 1035 জন, কম বেশি হতে পারে। পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান। বেতন স্কেল: যখন শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে কাজ শিখবেন তখন বেতন থাকবে 15,500 টাকা। যখন পার্মানেন্ট হয়ে যাবেন তখন বেতন থাকবে 16,600 টাকা। শারীরিক যোগ্যতা: অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমে বৈদ্যুতিক খুঁটি স্থাপন, ওঠানো নামানোর সক্ষমতা থাকতে হবে। দৈহিক পরিশ্রম করার স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের স্বাভাবিক মাপ 30 ইঞ্চি এবং ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে ও প্যারালাল বার বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুকটন উঠানামার সক্ষমতা থাকতে হবে। বিদ্যালয়ে শারীরিক চর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্ধারিত আবেদন ফর্মে আপনারা পল্লী বিদ্যুতের এই ওয়েবসাইট www.red.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। আবেদন ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। 2 নম্বরে যে শর্ত থাকছে সেটি হচ্ছে আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন গ্রহণ করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ A4 সাইজের পৃষ্ঠা ছাড়া অন্য কোনো কাগজে যদি আবেদনপত্র লেখা যায় তাহলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর সনদপত্রের ফটোকপি, নাগরিক সনদপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে এবং 200 টাকার ব্যাংক ড্রপ করতে হবে। ব্যাংক ড্রপ ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, কোঠা ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। 6. কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীকে পরবর্তীতে লিখিত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণে ডাকা হবে। লিখিত এমসিকিউ পরীক্ষায় প্রার্থীদের লিখিত রচনা পরীক্ষায় গ্রহণ করা হবে। লিখিত রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরকে কেবলমাত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ করা হবে। শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময়, অর্থাৎ আপনাদের মাঠ কবে হবে? মাঠ হবে 19/5/2026 সকাল 9 ঘটিকায়। সারা বাংলাদেশে একদিনে মাঠ হবে। আবেদনকারী তার নিজ জেলার পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে লিখিত আবেদনপত্র সহ চাহিত কাগজপাতি সহ সকাল 9 ঘটিকার মধ্যে সশরীরে এসে উপস্থিত হতে হবে। আপনাদের নিজ জেলার
যে পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেখানে। যেমন ঢাকা, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়িয়া, নবীনগর, ঢাকা। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মুকশেদপুর, কিশোরগঞ্জ। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো দেরি না করে প্রস্তুতি নিয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।